This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. বিতর্কে অশোকনগরের তৃণমূল বিধায়ক নারায়ণ গোস্বামী। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় বিধায়কের এক ভিডিও। অশোকনগর উৎসবের শেষ দিনে সঙ্গীত শিল্পী মোনালি ঠাকুরের অনুষ্ঠান ছিল। তার আগে মঞ্চে গান পরিবেশন করতে ওঠেন তৃণমূল বিধায়ক। মঞ্চে কাউন্সিলরকে কটাক্ষ করতে গিয়ে অশালীন মন্তব্য করে বসেন তিনি। ভাইরাল হয় সেই ভিডিও। আমি নাচাতে পারি কাকুলি দুধ চা দিয়েছিল যে খবরে আমরা এই মুহূর্তে নজর রেখেছি, অশোকনগরে উৎসবের মঞ্চে বিধায়ক নারায়ণ গোস্বামীর অশ্লীল আচরণে একেবারে শোরগোল, বিতর্ক তৈরি হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও, দেখুন সেই মন্তব্যের। আরে তুই শোন না, তুই বস। সোনা কাকা দিয়েছো? সঞ্জয়ের সঙ্গে দেখা করেছো? সোনা কাকা, সোনা কাকা মানে সোনা কাকার সব হাতে সোনার মোটা মোটা আংটি, এখানে ব্রেসলেট। কালকে সঞ্জয় রাহা কাউন্সিলর বলছিল ওই ব্রেসলেট দিয়ে যাবে এই প্যান্ডেলের পয়সার জন্য, সেই জন্য আমি নাম দিয়েছি সোনা কাকা। ওনার নাম সোনা কাকা না কি রাঙা কাকা আমি জানি না। ও মামুনি, আমি একটু একটা কথা বলছি মামুন, আমি নাচের গান করতে পারি কিন্তু আমি নাচাতে পারি না রে। তোর মতো আমি নাচাতে পারি, তুই নাচাতে পারিস কিন্তু আমি নাচাতে পারি। কাকুলি দুধ চা দিয়েছিল তো? কাকুলি দুধ চা। মোনালি বসে আছে, ডেকে নেব। কাকা দিয়েছো ওটা? সোনা কাকা দিয়েছো? আরে তুই শোন না, তুই বস। সোনা কাকা দিয়েছো? সঞ্জয়ের সঙ্গে দেখা করেছো? সোনা কাকা, সোনা কাকা মানে সোনা কাকার সব হাতে সোনার মোটা মোটা আংটি, এখানে ব্রেসলেট। কালকে সঞ্জয় রাহা কাউন্সিলর বলছিল ওই ব্রেসলেট দিয়ে যাবে এই প্যান্ডেলের পয়সার জন্য, সেই জন্য আমি নাম দিয়েছি সোনা কাকা। ওনার নাম সোনা কাকা না কি রাঙা কাকা আমি জানি না। ও মামুনি, আমি একটু একটা কথা বলছি মামুন, আমি নাচের গান করতে পারি কিন্তু আমি নাচাতে পারি না রে। তোর মতো আমি নাচাতে পারি, তুই নাচাতে পারিস। অশোকনগরে উৎসবের মঞ্চে বিধায়ক নারায়ণ গোস্বামীর একেবারে অশ্লীল আচরণ, এরকমটা কিন্তু অভিযোগ, এবং সেই ভিডিও আমরা আপনাদের সামনে তুলে ধরলাম যে একেবারে সেই ভিডিও কিনে সোশ্যাল মিডিয়ায় শোরগোল পড়ে গেছে, তার সঙ্গে নিন্দার ঝড়। সমস্তটা নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি সত্যজিৎ চক্রবর্তী। সত্যজিৎ, যে ভিডিও ভাইরাল হয়েছে সেই ভিডিও আমরা দেখলাম, এবং কি জানা যাচ্ছে কাকে উদ্দেশ্য করে এত কথা বলেছেন বিধায়ক? দেখো, বিধায়কের কথাতেই কিন্তু পরিষ্কার, অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী তিনি অশোকনগর যে উৎসব, সেই উৎসবের শেষ দিনে এই ধরনের মন্তব্য করেছেন, এবং সেক্ষেত্রে দুটো মহিলার নাম উচ্চারণ করে কিন্তু বলছেন যে একজন নাচাতে পারেন, তাদের মতো করে তিনি কিন্তু নাচাতে পারেন না। এবং যে দুধ চা, একটা মহিলার নাম উচ্চারণ করে তিনি যেভাবে বলেছেন, এটাতেই নিন্দার ঝড়, সমালোচনার ঝড় উত্তর 24 পরগনা জুড়ে। কারণ এই যে ভাইরাল যে ভিডিও ভাইরাল হয়েছে, সেই ভিডিও আমরা কিন্তু সত্যতা যাচাই করিনি, সমাজ মাধ্যমে ইতিমধ্যে ভাইরাল হয়ে গেছে। বিষয়টা নিয়ে বিধায়ক নারায়ণ গোস্বামীকে প্রশ্ন করা হলে তিনি বলেছিলেন যে এই নিয়ে তিনি কোনো মন্তব্য করতে চান না, কিন্তু ভিডিওটা যে ক্রিয়েট করা নাকি আসল সেই নিয়েও কিন্তু তিনি কোনো মন্তব্য করেননি। ইতিমধ্যেই বিরোধীরা বলছেন যে অশোকনগরের কিন্তু যে মান সম্মান সেটা ধুলোয় মিশেছে। কারণ কি, না অশোকনগর কিন্তু সাংস্কৃতিক একটা পীঠস্থান উত্তর 24 পরগনার। এখানে নাটক থেকে শুরু করে গান বাজনা, শিল্প সাহিত্য চর্চা হয়। সেই রকম জায়গায় থেকে এই অশোকনগর উৎসবের নাম করে যে আয়োজন হয়েছিল, সেই আয়োজন মঞ্চে দাঁড়িয়ে একজন বিধায়ক তিনি যেভাবে মহিলাদের, যদিও তার ভিতরে একজনের নাম যিনি প্রকাশ আর কি কাউন্সিলর জনপ্রতিনিধি, তার নাম যেমন উচ্চারণ করেছেন, তেমনি ভাবে কিন্তু দুই মহিলারও নাম উচ্চারণ করেছেন। এখন তারা তার পরিচিত নাকি অপরিচিত সেই বিষয়টা কিন্তু এখানে উল্লেখযোগ্য বিষয় নয়। কারণ বিরোধীরা বলছেন পরিচিত হোক বা অপরিচিত হোক, কখনো প্রকাশ্যে জনসমক্ষে কোনো মঞ্চ থেকে, উৎসবের মঞ্চ থেকে এই ধরনের মন্তব্য করাটা কিন্তু শালীনতার মধ্যে পড়ে না। তো যদিও
লাইনগুলো কিন্তু কোনো সভ্য সমাজের মানুষজন এইভাবে বলে না যে বাক্য তিনি উচ্চারণ করেছেন, এমনটা কিন্তু বিরোধীদের বক্তব্য। সব মিলিয়ে বিরোধীদের আরো দাবি যে এই মন্তব্যগুলো যখন করছিলেন অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী, তিনি তখন সুস্থ স্বাভাবিক ছিলেন না, এমনও দাবি করা হচ্ছে, এমনও অভিযোগ আর কি উঠছে। এবং তৃণমূলের যে আইন শৃঙ্খলা কমিটি আছে তারা কি পদক্ষেপ করে সেদিকে তাকিয়ে উত্তর 24 পরগনার শুধু বিরোধী নয়, শাসক দলের একাংশ এবং মহিলাদের একাংশ, কারণ মহিলারা কিন্তু ইতিমধ্যেই যে সমস্ত সমাজ মাধ্যমে এই ভিডিওগুলো পোস্ট করা হয়েছে, ভাইরাল হয়েছে, সেখানে নিন্দাই জানিয়েছেন। তো স্বাভাবিকভাবেই বেশ খানিকটা ব্যাকফুটে কিন্তু এই উত্তর 24 পরগনা জেলা পরিষদের সভাধিপতি তথা অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী, তুমি জানো ইতিপূর্বে কিন্তু এই গান গাওয়া নিয়ে, তার নাটক নিয়ে দলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে সতর্ক করেছিলেন। তারপর এই ধরনের আচরণ, এখন সেটা দলনেত্রী কতখানি কি ব্যবস্থা নেন সেদিকে তাকিয়ে কিন্তু উত্তর 24 পরগনার নৈতিক থেকে শুরু করে অরাজনৈতিক ব্যক্তিত্ব সবাই একেবারে নজর থাকবে নিশ্চয়ই। আপাতত ধন্যবাদ সত্যজিৎ চকমাকে। নাম দিয়েছি সোনা কাকা, ওনার নাম সোনা কাকা। ও ছাড়ো সব প্রশ্ন, ও ছাড়ো সব প্রশ্ন। ও ফেসবুক পোস্ট দেখলাম এবং এটা যথেষ্ট পরিমাণে ভাইরাল হয়েছে। এক কথায় আমি একটাই উত্তর দেবো অশোকনগরবাসী হিসাবে, অশোকনগরের লজ্জা। এই অশোকনগরে ননীকর ছিলেন বিধায়ক, এই অশোকনগরে কেশবরঞ্জন ভট্টাচার্য ছিলেন, এই অশোকনগরে সাধন সেন ছিলেন, শর্মিষ্ঠা দত্ত ছিলেন, সত্যসেবিকর ছিলেন। অশোকনগর এই জিনিস কখনো আশা করে না, এটা বরদাস্তও করে না। অশোকনগর উৎসব যার পরিচালনায় চলছে তাকে দেখলাম অপ্রকৃতস্থ অবস্থায় নাচ গান করতে এবং তার কাউন্সিলরকে উদ্দেশ্য করে এমন সব কুকথাই বলবো, ইঙ্গিতপূর্ণ কথা, যেগুলো মানুষ বুঝতে অসুবিধা হয় না পেছনে কি আছে। কথাকার কে সোনাদার উদ্দেশ্য করে যেসব ভাষা ব্যবহৃত হলো, বা মহিলাদের উদ্দেশ্য করে যে সমস্ত রুচিকর বলে আমি মনে করি না সে সমস্ত কথা প্রকাশ্যে বলা হলো, এটা তো ভাইরাল হয়েছে, সবাই দেখতে পাচ্ছে। অশোকনগরের যে মান মর্যাদা, অশোকনগরের যে কালচার, সেটা একদম ধ্বংসপ্রাপ্ত হয়েছে, এটাই প্রমাণিত হয়েছে।